হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে এই যে চা বসিয়ে দিয়েছি। কালকের থেকে গ্যাস বুক করার চেষ্টা করছি, কালকের থেকে না সরি অনেক দিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, বাট আমরা ভেবেছিলাম হয়তো কিছু প্রবলেম আছে, তার জন্য হয়তো এখন ল্যান্ডলাইনে পাওয়া যাচ্ছে না, আবার পাওয়া যাবে। বাট ফোনে কিন্তু পেলাম না। কালকে বাধ্যগত কাস্টমার কেয়ারে কল করলাম, তখন বললো যে তোমার গ্যাসের অফিসে গিয়ে গ্যাসটা বুক করতে হবে। ভাবা যায়, জাস্ট আর নিতে পারছি না। তো দেখো, আর এই ইন্ডাকশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, আর এত হিট, এত গরম, তার মধ্যে ফ্যান বন্ধ করে করতে হয়, মানে গরমে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো এই যে সকালে চা করে নিচ্ছি আর ছোটো মেয়েকে বকছি। আমার মেয়ে একটুও খাওয়া দাওয়া করে না ঠিকঠাক করে। সেই সকালবেলা আমি ছোলা বাদাম ওদের ভিজিয়ে রাখি, রাত্রিবেলা ওরা ভিজায়, সেগুলোই ঠিক করে ও খায় না। ও খেতে খুব কষ্ট হয়, দেখতেই পাচ্ছ, চেহারা দেখে বুঝতেই পারো। তো লোকে ওকে জিজ্ঞেসও করে যে তোর মা কি খেতে দেয় না, তোর মা যে এত রান্নাবান্না করে নিজেও খায় না, তোকেও দেয় না, এটাই বলে, এটাই ওকে কমেন্ট করে। তো যাই হোক, লোকও জানে ভালো করে যে খেতে তো দেওয়া হয়, এ বাচ্চাই ফেলে, কারণ অনেকবার ওরা সবাই দেখেছে ওকে ডাকে, ডেকে ডেকে বলে এই ফেলছিস কেন করে, ওকে ইসে করে। তো যাই হোক, এখানে মেয়েদের ব্রেকফাস্ট করে দিচ্ছি, ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি ডিম পাউরুটি। তো পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো ডিম পাউরুটিতে খেতে পছন্দ করে না। আর এখন এত গরম পড়ছে, মাছ ফাছ খেতে একদমই ইচ্ছা করছে না। তার জন্য আজকে বানিয়ে নিলাম এই কাঁকরোলটা পুরটা করে, দানাগুলো বেটে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এটা একটু বড়া মতো করব। এই হচ্ছে মানে এখন দুপুরে লাঞ্চের জন্য তৈরি চলছে। এইগুলো খেতে বেশিক্ষণ লাগবে না, বাট বানাতে কিন্তু প্রচণ্ড টাইম লাগে, প্রচণ্ড টাইম সাপেক্ষ। আর এখানে দেখো আমার বর কিন্তু ওর জন্য টকটা বানিয়ে নিচ্ছে, সবজির টক। আজকে এর মধ্যে কিন্তু কোনো মাছ ফাছ করবে না, করেনি। লাঞ্চে বেশি কিছু রান্না করবে, কারণ সবারই খুব গরমে শরীর খুবই খারাপ, মানে খুবই খারাপ, মানে সত্যি খুবই খারাপ। আর কেউ কিছু খেতে খেতে পারছেই না। বড়ার মায়ের খাওয়া হয়ে গেছে, আমার মাথার একটু তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আর সত্যি মানে মাছ ফাছটা একদম খেতে পারছি না, ভালো লাগছে না খেতে। আর এই যে দেখো লাঞ্চ করতে বসেছি, আর ছোট মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ভালো লাগছে না, হাত পা না জাস্ট কাজ আর করছি না, আগুনের কাছে আমি একদমই দাঁড়াতে পারছি না। আমি জাস্ট রীতিমতো পারছি না। আজকে তো বর বাড়িতে আছে, বর বললো তোমাকে টক আমি টক বানাতে যাচ্ছিলাম, তো বললো যে তোমাকে টক বানাতে হবে না, আমি বানিয়ে নেবো। তো আমি যাক বানিয়ে নিই, ভালোই হবে। কারণ একবার ইন্ডাকশনের কাছে দাঁড়িয়ে দেখতে বেশ মজাটা দেখতে। হাওয়া গাছের তো একটাও পাতা কিনছে না, গরমে জাস্ট টেকা যাচ্ছে, জাস্ট টেকা যাচ্ছে। গরমের মধ্যে বজানোর শরীরটা খুব খারাপ। এই তার থেকে না শিলংয়ে অনেক ভালো সত্যি। আজকে দেখো এই যে দেখো এই যে উচ্ছে সিদ্ধ করেছি, এই উচ্ছে সিদ্ধটা মাখাবো, এই যে নুন তেল সব নষ্ট করে রেখেছি। আর করেছি এই যে কাঁকরোলের পুর দিয়ে বড়া, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার বাড়িতে সবাই মোটামুটি খুব ভালো খায়, এই মেয়েটা বাদ দিন, এই মেয়েটা কিছুই খায় না, অশুদ্ধ বাচ্চা, যে খাওয়া দাওয়া একদম খেতে পারে না। আর এই দেখো বললাম না যে বর শরীরের ডবল, এই সমস্ত রকম সবজি দিয়ে টকটা করেছে। আর গাছে মানে গাছের তো বেগুনটা দিয়েছে, আর হচ্ছে তোমার ইসে দেশে বড়ি, আর হচ্ছে তোমার কি দিয়েছে আমশি দিয়ে টকটা করেছে। আর তোমার মাছ ফাছ কিছু দেয়নি, যে আজকে কোনো মাছের কোনো প্রোগ্রামই করা হয়নি, খেতে ইচ্ছা করছে না। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তোমাদের সাথে দেখা।
তো দেখো, ও যেহেতু স্ট্রিট ক্যাট, এর জন্য ওর থেকে তো আমার প্রচণ্ড অ্যালার্জি হয়। এর জন্য ওর গায়ের স্মেলটার জন্য আমি ওকে, আমার কাছে তো এইগুলো ছিল আর এগুলো একদমই এক্সপায়ার হয়নি, কারণ আমার আর একটা ডগ ছিল বোজো, তো তার জন্য আনা হয়েছিল, সে এক্সপায়ার করে গেছে। এর জন্যই আমি কোনো পোষ্য বেড়াল বলো, কোনো পোষ্য জীবজন্তু আনতে চাই না, কারণ আমাদের বাড়ির বাস্তুটা সবাই বলে যে খারাপ, আর সত্যি খুব খারাপ। কারণ কোনো পশু পাখি কোনো মানে পশু পাখি টেকে না, মানে মানে যদিও থাকে 1 বছর, 1 বছর পর কিছু না কিছু হয়েই কিন্তু ওরা মরে যায়। তো এর জন্যই আরও ভয়, তাই ওকে আমি ক্লিন করে দিচ্ছি। ওর মা তো ওকে তো ছেড়ে চলেই গেছে, চোখ ফুটতেই ও ওই ঘরটা থেকে বেরিয়ে এসছে। তো ওকে ভালো করে ক্লিন করছি, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে র্যাশ উঠেছে। আমার নাকটা দেখলে ভালো করে বুঝতে পারবে যে নাকটা একদম র্যাশে ফুলে রয়েছে। আর minutes later. ওকে একটু ফ্রেশ করে দিয়েছি, এখনও দেখো ফ্রেশ হয়ে ও ভালো করে খেয়েছে। আর যেহেতু হচ্ছে 10 দিনের বাচ্চা, তার জন্য ওকে কিন্তু আমি কিন্তু জল টল কিছু লাগাইনি, একটুই ভালো করে ওকে ওয়াশ করে, মানে চোখ টোকগুলো ওগুলো ফুটেছে যে ওগুলোই আমি পরিষ্কার করে দিয়েছি। আর হচ্ছে এখানে ওর সাথে একটু খেললাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।